প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সহ্য অনুপাত অর্থাৎ সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেকের আমরা দিক বা মান নির্ণয় করব। তো প্রথমে দেখি এখানে একটা কোণ আছে এ ও এক্স, অথবা আমরা একে বলতে পারি এক্স ও এম। এই কোণের মধ্যে পিএমটা লম্ব। আমরা যখন এই পিএম লম্ব আঁকবো তখন এই এম এখানে আমরা সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। সমকোণের ক্ষেত্রে এখানে একটা কোণ পি ও এম, যা অকোণ, সেটি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণকে কেন্দ্র করে আমরা 6টি অনুপাতের মান নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখি সাইন সাইন থিটা। আমরা সাইনটাকে আমরা জানি লম্ব বাই অতিভুজ। যদি লম্ব বাই অতিভুজ লিখি তো তখন হবে সাইন থিটা। আবার ঠিক আমরা যদি উল্টে লিখি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হলে হবে কসেক থিটা। এখানে অতিভুজ বাই লম্ব হলে হবে কসেক থিটা। তদ্রূপ আমরা যদি লিখি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ যদি লিখি তখন হবে কস থিটা। আর ঠিক সেটাকে যদি আমরা উল্টে লিখি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, তখন হবে সেক থিটা। এবার আমরা লম্ব বাই ভূমি যদি লিখি তাহলে হবে টেন থিটা। আর বিপরীতভাবে যদি লিখি ভূমি বাই লম্ব তখন হবে কট থিটা। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন থিটা লিখতে পারি যে পিএম বাই ওপি হবে সাইন থিটা। একইভাবে ওপি বাই পিএম যখন লিখব তখন হবে কোসেক থিটা। আবার ওএম বাই ওপি যদি লিখি তাহলে হবে কোস থিটা। বিপরীতভাবে যদি লিখি আমরা ওপি বাই ওএম তখন হবে সেক থিটা। আর টেনের ক্ষেত্রে হবে পিএম বাই ওপি হবে টেন থিটা। আর বিপরীতভাবে লিখলে ওএম বাই পিএম যদি লিখি তখন হবে কট থিটা। তো ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।